আজ আমি এই পূর্ণ দিনে, গর্বের দিনে এমন এক ব্যক্তি সম্বন্ধে কিছু বলবো আপনাদেরকে, যার নাম শুনলে গর্বে মাথা উঁচু হয়, যার নাম শুনলে গায়ে একটা উদ্দীপনা আসে, মনে একটা উদ্দীপনা আসে, লোমকূপ খাড়া হয়ে যায়। তিনি আর কেউ নন, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্র বলে ভুল হবে, উনি ছিলেন ভারতবর্ষের আকাশে ধ্রুবতারা। আমি কখনোই বলবো না যে সুভাষ বোস একা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, না, আরো অনেক মনীষীর জন্ম হয়েছে, কিন্তু সুভাষ বোস স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হওয়ার পর স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। উনি ছিলেন ম্যান অফ ডিসিপ্লিন, ম্যান অফ আইডিওলজি। উনি যেটা বলেছেন সেটা করেছেন। কারণ আমি একটা কথা বলবো, যেটা হলো, উনি একসময় বলেছিলেন কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে লেট মি ডাই স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, নট এ স্টোন ক্যানট টেল মি হোয়ার আই এম লাই। আমাকে মরতে দাও, এমন একটা জায়গায় মরতে দাও যেন একটা পাথরও না বলতে পারি আমার অবস্থান কোথায়। অনলি ওয়ান ম্যান হি প্রুভড ইট, হি ইজ নান এলস বাট সুভাষ বোস। তাই আজ আমরা তার জন্মদিন পালন করছি, তার মৃত্যুদিন আমরা পালন করতে পারি না, কারণ আমরা জানি না তো কবে মরেছেন, কোথায় মরেছেন কিনা, কিচ্ছু জানি না আমরা। উনি একটা টাইমে বলেছিলেন যে আই ক্যান গিভ আপ এভরিথিং ফর দ্য ফ্রিডম, আই কুড নট গিভ আপ ফ্রিডম ফর এনিথিং। স্বাধীনতার জন্য সব ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য স্বাধীনতা ত্যাগ করতে পারি না। উনি ছোট্টবেলা থেকেই স্বাধীন চেতা ছিলেন। উনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতেন, তখন উনি একবার একটা ঝামেলায় লিপ্ত হয়েছিলেন। ঝামেলাটা হয়েছিল কি কারণে? না, ভারতবর্ষ সম্বন্ধে কিছু কটু কথা সাহেব প্রফেসর বলেছিলেন, উনি তাকে ধাক্কা মেরে দিয়েছিলেন। তার জন্য ওনাকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়। উনি তারপরে আসেন আশুতোষ কলেজে, মানে স্কটিশ চার্চ কলেজে উনি পড়াশোনা করেন। উনি আইসিএস পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন, কিন্তু গ্রহণ করেননি। কেন? না, ব্রিটিশদের দাসত্ব উনি স্বীকার করবেন না। তারপরে তো আমরা সবাই জানি উনি কিভাবে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। উনি সবসময় বলতেন, চেয়ার আপ মাই বয়, চেয়ার আপ, মাথা তুলে কথা বলো, মাথা নামিয়ে কখনো কথা বলবেন না। উনি বলতেন, ভগবান আর বাবা মা ছাড়া আর অনেস্টি ছাড়া কারোর কাছে মাথা নামিও না। হি নেভার বোজ ডাউন হিজ হেড টু এনি ওয়ান এক্সেপ্ট ফাদার, মাদার, গড অ্যান্ড অনেস্টি। ওনার জীবনটা থেকে আমরা এই উপলব্ধি করতে পারি যে ওনার রিলিজিয়াসনেস ছিল বিবেকানন্দের মতো, প্যাট্রিয়টিজম ছিল রানা প্রতাপের মতো, কমান্ডারশিপ ছিল নেপোলিয়ান বোনাপার্টের মতো, আর শ্রুডনেস ছিল শিবাজির মতো। এই সমস্ত গুণের অধিকারী ছিলেন উনি। উনি কখনো কোনো রকম স্বাধীনতার জন্য কোনো কম্প্রোমাইজ করেননি। ওনার চরিত্রের মধ্যে একটা জিনিস সবসময় লক্ষ্য করা যায়, উনি ছিলেন প্রচণ্ড সাহসী এবং দৃঢ়চেতা। যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলনের জোয়ার বইছে ভারতবর্ষে, তখন হঠাৎ তিনি বললেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। এই সশস্ত্র বিপ্লবের ডাক দিলেন। আমাদের মধ্যে অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে ব্রিটিশরা দয়া করে এখান থেকে চলে গেছে। না, একদিকে সশস্ত্র বিপ্লব, আর একদিকে অহিংস আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে, আরেকদিকে সুভাষ বোসের নেতৃত্বে সশস্ত্র বিপ্লব ব্রিটিশদেরকে বাধ্য করেছিল
ভারতবর্ষ ছাড়তে। আমাদের স্বাধীনতায় পেতে গিয়ে বহু মানুষের প্রাণ গেছে। আমরা হয়তো অনেক মনীষীর নাম জানি, আবার অনেক স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া ব্যক্তিদের নাম জানি না। তা আমি সেই সব শহীদদের উদ্দেশ্যে প্রণাম জানাই, যাদের নাম আমরা হয়তো জানি না, কিন্তু শহীদের রক্ত হয় না ব্যর্থ। দ্য ব্লাড অফ প্যাট্রিয়ট নেভার গো ইন ভেন। শহীদের রক্ত হয় না ব্যর্থ, তা তাদেরও যথেষ্ট অবদান আছে। আজকে আমি স্বাধীনতার যুদ্ধের কথা বলছি না, কারণ আজকে সুভাষ বোসের জন্মদিন। সুভাষ বোস অল টাইম গ্রেট। পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে ওনাকে সম্মান জানানো হয়। আজকের দিন আমি ইন দ্য কনক্লুসিভ ওয়ার্ড আই ক্যান সে দ্যাট uncomparable and undying testimony, superb quality of Indian politics. He is none else but Subhash Bose. Jai Hind, Vande Mataram.